আজকে একটু নতুন করে বা আলাদা করে পিঠে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তাই আমি কি করেছি, মুড়ি নিয়ে চলে এসেছি এই রেসিপিটি বানাবো বলে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে জিনিসটা। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক ভালো হয়। তো এরপরেও কিন্তু আমি এই রেসিপিটি আবার বানাবো। আমার এতটাই ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখুন, এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দুটো এলাচ, এটা কিন্তু ফ্লেভারের জন্যই দিচ্ছি। তারপর নিয়েছি আমি একটু চিনি, বুঝে হাফ কাপের মতোই নিয়েছি। মিষ্টিটা বুঝে শুনে বেশি কম করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে 3 কাপের মতো মুড়ি নিয়েছিলাম। তো দেখলাম যে কাজটা আমার ঠিকঠাক হচ্ছে না দেখে আমি পরে আরও 1 কাপ নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাবো, একটু পরেই দেখাবো। তো এখানে আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। তারপর কি করেছি, এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি সব কিছুকে সুন্দর করে। তো দেখুন, আমার এটা এতটাই পরিমাণে কম লাগছিল যে আপনাদের আমি কি বলবো। তাই আমি কি করেছি, আরও 1 কাপের মতো মুড়ি নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করেছি। তো এটা দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন, এটা মোটামুটি ঠিকঠাক আছে। ঠিকঠাক বলতে ওই যে 2 জনের যেন হয়ে যায়, তো সেটা মাথায় রেখে আমি কাজটি করছি। তাই আমি 4 কাপের মতোই মুড়িটাকে নিয়ে কাজ করেছি। তো এখানে একটু গাঢ় লাগছে। তাছাড়া এই যে ব্যাটারটি হবে না, এটা একটু গাঢ় করেই বানাতে হবে। তো এতে আরও কিছু উপকরণ আমি মেশাবো। তো দেখুন আমি কি মেশাই এতে। তো দেখুন বেশ গাঢ় হয়েছে, এতে কিন্তু আরও দুধ লাগবে। তো মুড়ি যেহেতু দুধটাকে টানে, তো এখানে একটু বেশি করেই দিতে হয়। তো দেখুন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরেতে আমি কি করেছি, ওই যে হাফ কাপের মতো সুজি দিচ্ছি। আমার মনে হচ্ছিল সুজিটা আর একটু বেশি করে দিলেই ভালো হতো। ওই যে বললাম না, এই প্রথমবারের জন্য বানাচ্ছি, তো ওটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এখানে আমি একটু দুধ দিয়েছি। প্রথম আমি যে 1 কাপের মতো দুধ নিয়েছিলাম, তো ওটাই আমি অল্প অল্প করে মিশিয়ে দিয়েছি। তাতে করে দেখলাম যে জিনিসটা অনেকটা গাঢ় লাগছে। তো আমি কি করেছি, আরও আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি, নিয়ে এইভাবে কাজটি করে নিয়েছি। তো আপনারা দেখতে পাবেন কীভাবে আমি কী করেছি। তো মোটামুটি বলতে পারেন এখানে আমি 2 কাপের একটু বেশি হয়তো দুধটাকে ইউজ করে ফেলেছি, কারণ আমি এখানে সুজিটাকে দিয়েছি, ওই সুজিটাও কিন্তু দুধটাকে টেনে নেবে। তো এইভাবে মোটামুটি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেবো। ওই যে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। তাছাড়া যখন মুড়িটাকে আমি ওই যে ব্লেন্ড করে নিচ্ছিলাম, তখন দিলেও কিন্তু হতো সুজিটাকে, তো তখন দিতে আমার মনে ছিল না। তারপর আমি কি করেছি, ওই যে বাটিতে আমি করে যে রেসিপিগুলো বানাবো, ওইগুলোতে ভালো করে তেলটাকে লাগিয়ে দিচ্ছি, ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। তো করে দেওয়ার পর আমি এগুলোকে রেখে দিচ্ছি আলাদা জায়গায়। তারপর এখানে দেখুন মোটামুটি 15 মিনিট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে গিয়েছে, বা এইভাবে হয়েছে জিনিসটা। আর এর থেকে কিন্তু আমি পাতলা করব না, কারণ যেহেতু মুড়ির রেসিপি, এটা কিন্তু বসে যাবে আমি জানি। তাও আমি দেখাচ্ছি আপনাদের এই রেসিপিটি, দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটু বেকিং সোডা দিয়েছি, ওই যে কী বলবো, ওই চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি। প্রথমে হাফ দিয়েছিলাম, তারপর ভাবলাম একটু বেশি হয়ে যেতে পারে, তো অতটা স্পঞ্জি না হলেও হবে এই রেসিপিটি, সেটা ভেবেই আমি কি করেছি, ওই যে 3 ভাগের 1 ভাগ আমি দিলাম। দেওয়ার পর তারপর আমি একটু লেবুর রস দিচ্ছি উপর থেকে। এটা দেওয়ার কারণে কিন্তু ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি দুধ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দইও দিতে পারেন, তখন কিন্তু লেবুটা দিতে হবে না। লেবু বলতে লেবুর রসটা। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি বলে এখানে একটু লেবুর রস দিয়েছি। এটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটা হালকা হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে ব্যাটারটি। তাই আমি দিয়েছি। মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর ওই যে বাটিগুলোতে আমি দিয়ে দেবো। তো একটু কম করেই দিতে হবে, একদম ভর্তি করে দিলে হবে না, কারণ এগুলো কিন্তু ফুলে যায়, তাই এভাবে দিতে হবে। তো দেখুন আমি কীভাবে কাজটি করছি। তো আমি রেসিপিটি ওই যে বললাম না, এই প্রথমবারের জন্য বানাচ্ছি, তো কীভাবে কী করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। তাও একটু সাহস করে বানিয়ে ফেললাম। আমি অল্প করেই বানিয়েছি আজকে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে। তো রেসিপিটি কিন্তু এটা কী বলবো, দেখতেও সুন্দর হয় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটু অন্যরকম করে কোনো কিছু খেতে চাইলে কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। এটা বানাতে কিন্তু সেভাবে কঠিন কিছুও না, আবার সময়ও লাগে না বেশি। তো আপনারা দেখতে পাবেন কতটা সময় লাগে। তো সব কিছুকে মোটামুটি ফিল করে নিয়েছি, একটু কম করেই রেখেছি, পুরোটা কিন্তু ফিল করিনি আমি। তারপর ওই যে একটা পাত্রতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, এখন লো ফ্লেম করে রেখেছি। এগুলোকে বসিয়ে দিয়ে তারপর আমি মিডিয়াম ফ্লেম করে দেব, তাতে করে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে সেদ্ধ হবে। তো এইভাবে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে হতে দেব ওই যে 10 থেকে 15 মিনিটের ভেতর। মোটামুটি আমি 15 মিনিট রেখেছিলাম। তো এইভাবে রেখে দিলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন একদম 15 মিনিট পরেই আপনাদের আমি দেখিয়ে দেবো কত সুন্দরভাবে জিনিসটা ফুলেছে। ওই যে বললাম আমি এতে একটু সুজির পরিমাণটা কম দিয়েছি, যার কারণে কিন্তু এটা বসে যাবে পরে, এটা আমি জানি। তো দেখুন কত সুন্দর হয়েছে এখন দেখতে।
আর কালারটি দেখুন কত সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু তৈরি করা যায়। আর এটাকে কিছুটা সময় ধরে আমি ঠান্ডা করে নেব, তারপরে এগুলোকে আমি নামিয়ে নেব। নাহলে কিন্তু এখন বেশ গরম রয়েছে, তাই একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে জিনিসটা তৈরি করা গেল। মাত্র 15 মিনিটের ভিতরেই কিন্তু এই জিনিসটি তৈরি হয়ে যায়। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো এখানে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে নিচে জল রয়েছে আর কিছুই না। তো এটা আমি প্রথমে দেখাইনি বলে এখন দেখিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু গরম করে নিতে হবে, তারপরে এগুলোকে বসিয়ে দিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নিলেই হবে। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কত সুন্দরভাবে হয়েছে। কাঠিটি একদম ক্লিনভাবে বেরিয়ে এসছে। তো বোঝাই যাচ্ছে জিনিসটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এটাকে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে জিনিসটা। তো এখন কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তাও আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা সহজেই কিন্তু বেরিয়ে আসবে, কারণ আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, পিছন থেকে দেখুন এইভাবে কিন্তু সহজেই তৈরি করা যায়। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। এইভাবে একটা ছুরি বা কি বলবো চামচের পিছন দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তাছাড়া একদম পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু সহজেই বেরিয়ে আসবে। তো এখন যথেষ্ট গরম রয়েছে, ওই যে বললাম না, তাই একটু অসুবিধা আমার হচ্ছে, তাই ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এখনও কিন্তু যথেষ্ট গরম রয়েছে, তাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন। তাছাড়া এইরকম রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো মুড়ি দিয়ে এমন একটি রেসিপি দেখে আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো রেসিপিটি দেখে একবার বানিয়ে ফেলুন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।